রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। ২৪ থেকে ২৬ আগস্ট উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াস মিলনায়তনে স্টেক হোল্ডারদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভদের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার নির্মম নির্যাতন থেকে প্রাণে বাঁচতে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা। এরপর আশ্রিত জীবনে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে অনেকটাই বিষিয়ে তুলেছে স্থানীয়দের। খুন, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি এবং ভয়াবহ মাদকের আগ্রাসনে উখিয়া টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভয়াবহ। এই যখন অবস্থা, তখন টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক স্টেক হোল্ডার্স ডায়ালগের আসর বসছে কক্সবাজারে, যেখান থেকে ভালো কিছু হতে পারে বলে আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা। জিবা বাংলাদেশ মাঝে তই আজকে জেল করিয়ারি তই রোহিঙ্গা লাগা কনফারেন্স করে বলে হর তই অগস্টর ২৫ তারিখত ডক্টর ইউনূস সাহেবতি তই ডক্টর খলিলুর রহমানতি হেন্দিলা আরো বার মুলুকর দর দাসে বান্যগণ্য তই প্রশাসন সিভিল উত্ততি আয় যদি মৌকা পাই ১ নম্বর আয় রোহিঙ্গা দিবা আর কানর অতনি কম দিয়ান ক্লিয়ার গুজুম রোহিঙ্গা দিবা আসমানত্তু জরি বজ্জিও ন মেডিত্তু ফুড়ি উঠিও ন রোহিঙ্গা আগে দুইতে আর কানত দিয়ান আয় ১ নম্বর হাইলাইট গুজুম। তো ২ নম্বর রোহিঙ্গা বল নাই রোহিঙ্গা ফজাত নগরে খজ্জানগর দিয়ান আল্লাহ বলি অন্যই তিনকে খাড়ি মারি আর কানত্তু দূরাই দে হিয়ান জীবন আল্লাহ বনগরি দিব আল্লাহ বলি আর রিকোয়েস্ট গুজুম। গোল তিনান একান গো হোম আর কারণ জাস্টিক আর কাদা ডাটা কলক শেষ হয়ে গিয়ে আরা বিষাদ তুললি এই বিষারও হইলে আর জাস্টিকে যদি ফাইদ্য হইলে আর ইনশাল্লাহ আর যাইবাল্লাহ এখনও তোর বর্মার মাঝে ৩৬ জাত আসছি ৩৬ জাতর মতো আর রোহিঙ্গা জাত এই তারা হাড়ি দিয়ে এখন ৩৫ জাত করছি দুনিয়াইলে বাংলাদেশের লোক মিলি আর লোক বেগুন মিলি আর ৩৬ জাত রেজিস্টার আজ্ঞা করছে আর হাইলা করো দেখবি। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনের প্রস্তুতি স্বরূপ কক্সবাজারে এই সম্মেলন, বলছেন কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা শরণার্থী কার্যালয়ের এই কর্মকর্তা। ২৪ তারিখ বিকেলে বিদেশি অতিথি এবং আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টারা থাকবেন। সেখানে ক্যাম্প থেকে ১০০ রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভদেরকে, নারী পুরুষ ইয়ুথ যারা রয়েছেন প্রতিনিধিত্ব করেন, তাদেরকে আনা হবে এখানে। তাদের মুখ থেকে আসলে শোনা হবে যে তারা কি চায়, কিভাবে তাদের দেশে ফেরত যাবে। এটি মূলত এই আলোচনা সভাটির শিরোনাম হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, তাদের যে মনোবল বৃদ্ধি করা প্রত্যাবাসনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা কি চায়, কি করতে চায়, কিভাবে স্টেক হোল্ডার যারা অংশীজন যারা তারা কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে, এটি হচ্ছে প্রথম দিন আলোচনার বিষয়। এবং সন্ধ্যায় বিদেশি অতিথিদের জন্য মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্যে একটি ডিনার আছেন, ওয়েলকামিং ডিনার, এবং সেই সময় রোহিঙ্গাদের কালচার এবং হেরিটেজগুলোর একটা এক্সিবিশনও থাকবে। যে রোহিঙ্গারা যে অনেক গর্বিত উত্তরাধিকার তাদের রয়েছে এবং তারা যে তাদের ঐতিহ্য রয়েছে, সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করা হবে বিদেশিদের সামনে। এবং রোহিঙ্গাদের শিল্পী গোষ্ঠীরা ওখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করবে, সেই প্রস্তুতিটা করা হচ্ছে। পরের দিন মাননীয় প্রধান উপদেষ্টা ৩ দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। সেখানে দেশি বিদেশি অতিথিরা থাকবেন। বিকেলে ৪টি থিমেটিক সেশন থাকবে। সেই 4টি থিমেটিক সেশনেও আমাদের মাননীয় উপদেষ্টাগণ, সরকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতিসংঘ ঢাকাস্থ বিদেশি মিশনের প্রতিনিধিরা এবং বিদেশ থেকে আগত অতিথিরা
বিভিন্ন থিমেটিক সেশনে অংশগ্রহণ করবেন। এই সেশনগুলো রোহিঙ্গাদের রিপাট্রিয়েশন, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স সহ ক্যাম্প ম্যানেজমেন্টের বিষয় আলোচিত হবে। 3 দিনব্যাপী এই আয়োজনে সরকার প্রধানের পাশাপাশি দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর ঘিরে কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসন বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ জনগণকে নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়। স্থানীয়দের মতে কক্সবাজারের আন্তর্জাতিক সম্মেলন ঘিরে কড়াকড়ি নিরাপত্তার পাশাপাশি আশা প্রত্যাশারও চাপ বাড়ছে। 8 বছর ধরে স্থবির থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন এবার গতি পাবে কিনা সবটাই নির্ভর করছে এই সংলাপের সাফল্যের ওপর।